আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় ভোলা স্থানীয় সরকার বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে নিচে যে শূন্য পদ রয়েছে এই শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানার আগে আপনাদের রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন। প্রিয় দর্শক, ক্রমিক নাম্বার 1-এ বলা হচ্ছে পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদ সংখ্যা 13টি, গ্রেড ও বেতন স্কেল গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত এবং তৎসহ সরকার অনুমোদিত অন্যান্য ভাতাদি সরকার কর্তৃক 75% ও ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% পরিশোধযোগ্য। এবার আমরা জানবো শিক্ষাগত যোগ্যতা। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। প্রিয় দর্শক, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা হবে 32 বছর পর্যন্ত। প্রিয় দর্শক, তো আবেদন ফর্ম পূরণে যে সব শর্তাবলী খুবই জরুরি সেগুলো বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো তার মধ্যে রয়েছে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। চাকরির জন্য আবেদনে অনলাইনে 5/12/2024 ডিসেম্বর তারিখ সকাল 10টাতে 26শে ডিসেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত দাখিল করা যাবে। অফিসে সরাসরি অথবা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য করা হবে। তাই আপনারা অবশ্যই অনলাইনে এটি আবেদন করবেন। অবশ্যই মাথায় রাখবেন, অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র আপনারা দাখিল করবেন না, এগুলো কিন্তু বাতিল গণ্য হবে। এবার আমরা জানবো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত। তো অনলাইনে আপনারা আবেদন করবেন যেভাবে, যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনারা dcbholat.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময় সম্পর্কে আমরা জানবো। তো আবেদন শুরুর তারিখ 5/12/2024 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ 26/12/2024 বিকেল 5টা পর্যন্ত। প্রিয় দর্শক, এবার আমরা জানবো যে অনলাইনে আপনার কিভাবে আবেদনের সময় কি আপনাকে দিতে হবে। তো অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের 300x300 পিক্সেলের রঙিন ছবি দিতে হবে এবং সকল তথ্য অনলাইনে সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। এরপর আপনারা SMS এর মাধ্যমে অনলাইন ফি প্রদান করবেন। তো SMS এর মাধ্যমে অনলাইন ফি প্রদানের নিয়ম হচ্ছে 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, একসাথে সর্বমোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। প্রিয় দর্শক, তো এখানে কিন্তু কিভাবে আপনারা টেলিটকের মাধ্যমে ফি জমা দিবেন তার কিন্তু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। তো এটা দেখে নিয়ে আপনারা সেভাবে আপনার টেলিটকের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। প্রিয় দর্শক, প্রবেশপত্র কিন্তু আপনারা dcbholat.teletalk.com.bd এই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এবার বলা হচ্ছে প্রার্থীর যোগ্যতা যাচাই। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, প্রত্যয়নপত্র, এক কথায় যাবতীয় যে কাগজগুলো রয়েছে, কাগজগুলোর কথা বলতেছে, সেই মূল কপি কিন্তু দেখাতে হবে এবং 1 কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এই যে এখানে বলা হচ্ছে 1 কপি করে একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তো এখানে দেওয়া রয়েছে কি আপনাদেরকে দাখিল করতে হবে। তো এগুলো পড়ে নিন। আর যে কোনো মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।